অনিশ্চয়তার ছায়ায় ঢাকার পাকিস্তান হাই কমিশনার, আচমকা দেশে ফেরা ঘিরে নানা গুঞ্জন। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ ত্যাগ করেছেন। রোববার সন্ধ্যা 7:40 এমিরেটস এয়ারলাইন্সের EK 587 ফ্লাইটে তিনি দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন। এই আকস্মিক বিদায় ঘিরে কূটনৈতিক মহলে নানা গুঞ্জন দানা বেঁধেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিশ্বস্ত সূত্রের দাবি, কক্সবাজার সফরের জেরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জরুরি ভিত্তিতে তলব করেছে। গত 9 মে কক্সবাজারে অবস্থানকালে হাই কমিশনারকে ইসলামাবাদে দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, সৈয়দ আহমেদ মারুফ একটি 3 দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছিলেন। 8 মে রাতে US বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জনপ্রিয় পর্যটন শহরে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তোলা একটি ছবিতে দেখা যায় তার সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ এবং এক নারী সঙ্গী। সূত্র আরও জানায়, তারা উখিয়ার অভিজাত হোটেল সি পার্লে অবস্থান করেন। 9 মে দিনভর শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন তারা। ব্যক্তিগত গাড়িতে ঘোরার সময় হাই কমিশনারের সঙ্গে ছিলেন তার বন্ধু ও ওই নারী। বিষয়টি কূটনৈতিক শিষ্টাচারের ব্যতিক্রম হিসেবে বিবেচনা করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর নড়েচড়ে বসে এবং তাকে অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এই সফরের উদ্দেশ্য এবং এর পরিণতিকে ঘিরে পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়েছেন সৈয়দ আহমেদ মারুফ। তবে এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও তার এই হঠাৎ প্রত্যাবর্তন ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলবে। রুশাসু জয় জয় দিন।